গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রীতিমতো দহন জ্বালা। আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে, অর্থাৎ গরম আরও বাড়বে। তারপর পরবর্তী 72 ঘন্টায় তার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকে 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অয়ন, এ তো ভয়ঙ্কর খবর। 4 থেকে 7 ডিগ্রি যদি স্বাভাবিকের থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস থাকে, মানে এ তো মারাত্মক গরম। অবশ্যই তাই। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার উপরে গেলে সেটাকে আবহাওয়ার পরিভাষায় তাপপ্রবাহ বলা হয়, এবং সেটা যদি তার থেকেও বেশি 6 বা 6.5 থেকেও বেশি থাকে স্বাভাবিকের থেকে, তাহলে সেক্ষেত্রে সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ, এভাবেই সেটিকে ব্যাখ্যা করেছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। এবং তারা যেটা তার থেকেও বেশি খারাপ খবর দিচ্ছেন সেটা হচ্ছে আগামী অন্তত 6 থেকে 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে কোনো ফ্যাক্টর তৈরি হওয়ার ক্ষেত্রে যে থাকে সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাও নেই। কারণ জলীয় বাষ্পের পরিমাণ যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত হচ্ছে এবং যতক্ষণ সেই জলীয় বাষ্প অন্য কোনো বাধা বা সিস্টেমের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্থানীয়ভাবেও কোনো মেঘ তৈরির সম্ভাবনা থাকছে না। সেক্ষেত্রে আগামী 7 দিন, বিশেষ করে 21 তারিখের পর থেকে, যখন পশ্চিমাঞ্চলের জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে +7 এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের থেকে +4 অথবা +5 এই পরিস্থিতির মধ্যে পৌঁছবে, তখন দহন জ্বালা, যেটা ইতিমধ্যেই প্রায় অসহ্য, সেটা কোন পর্যায়ে যাবে সেটা ভাবতেও কিন্তু আক্ষরিক অর্থে রীতিমতো কালঘাম ছুটছে কলকাতার সাধারণ মানুষদের, যাদের কাজে বেরোতে হয় দিনের ওই ব্যস্ত সময় রোদের মধ্যে। অয়ন, আজকে যদি গড়ে আমি 40 ধরি তাপমাত্রা, সেক্ষেত্রে যদি আরো 7 ডিগ্রি বাড়ে, মানে প্রায় 50-এর কাছাকাছি, আমি যদি ফিল লাইক ধরি সেটা তো আরো বেশি। অবশ্যই তাই। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফিল লাইক তাপপ্রবাহের মতোই পরিস্থিতি। কারণ গতকাল দুপুর 3টের সময় কলকাতার তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে 4 ডিগ্রি বেশি ছিল, এবং সেই তাপমাত্রা 40-এর কোঠায় গতকালই পৌঁছে গিয়েছিল। আজ এক্স্যাক্টলি সেই তাপমাত্রা কতটা তার কিছুক্ষণ বাদে আবহাওয়া দপ্তর জানাবে। কিন্তু পশ্চিমের জেলা যদি শুধুমাত্র পানাগড় ধরো, তাহলে পানাগড় গতকালই +6, অর্থাৎ এই সময় স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি তাপমাত্রায় একদম তেতে পুড়ে শেষ হয়ে গিয়েছে। আর উত্তরের কি অবস্থা? উত্তরের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে 19 তারিখ, যেমনটা বারবার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, যে নির্বাচনের দিন উত্তরবঙ্গে একটা স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, এবং সেই বৃষ্টিপাতের মেয়াদ সামান্য, সেই বৃষ্টিপাত কখনোই নিরবিচ্ছিন্ন বা সারাদিন নয়। অতএব বৃষ্টি বিঘ্নিত হলেও ভোট পর্বকে সম্পূর্ণ বানচাল করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি অন্তত আবহাওয়ার নিরিখে উত্তরবঙ্গে প্রথম দফায় তৈরি হওয়ার কোনো আশঙ্কা থাকছে না। সব্যসাচী, মানে অয়ন, উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মানে প্রবল গরমে ভোট দিতে যাওয়া, এই বিষয়টা নেই। উত্তরবঙ্গের অন্তত প্রথম দফায় যেখানে যেখানে নির্বাচন, সেখানে তাপপ্রবাহ বা স্বাভাবিকের থেকে তাপমাত্রা 4 বা 5 ডিগ্রি বেড়ে ফিল লাইক অনুভূতি, এটার অন্তত কোনো আশঙ্কা থাকছে না, একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন। কি বলছে হাওয়া অফিস একবার শোনাই আপনাদের। টেম্পারেচার আগামী 2 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায়। আর প্রথম কথা, নো ওয়েদার। গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়েদার নেই, মানে রেন টেন কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার ওয়েস্টার্লি উইন্ড, মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে, অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে। মানে কয়েকদিন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, শুধুই গরম, এবং এই গরম যে সে গরম নয়, মানে জ্বালাপোড়া গরম যাকে বলা হয়। কারণ তাপপ্রবাহের একটা আশঙ্কা রয়েছে, তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, এবং যে গরমের যে তাপমাত্রা যা বলা হচ্ছে, অনুভূত তাপমাত্রা আরও বেশি, আরও চড়া। সেক্ষেত্রে এখনই যদি 40 হয়, সেক্ষেত্রে 50-এর কাছাকাছি চলে যাবে তাপমাত্রা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এমনটাই পূর্বাভাস। সেই ক্ষেত্রে যে গরম আজকে দেখছেন, এই গরম আরও বাড়বে, আরও গরম বাড়বে, এবং শুধু তাই নয়, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা এতটাও খারাপ নয়, সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। প্রথম দিন, অর্থাৎ ভোটের প্রথম দিন আগামী পরশু দিন 19 তারিখ, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সেখানে গরম, প্রবল গরম সহ্য করে ভোটের বিষয়টা থাকছে না। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবস্থা বেশ খারাপ।
এবং যে অবস্থা রয়েছে এখনো পর্যন্ত আরও অবস্থা খারাপ হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। খুব স্বাভাবিকভাবেই ভালো থাকা যায় কিভাবে, এটা একটা বড়সড় প্রশ্ন। ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমি কাজল বাবুর কাছে, ডক্টর বণিকের কাছে জানতে চাইব, ডক্টর বণিক, এই যে পরিস্থিতি, মানে একটা বিষয় আমি ইন্টারেস্টিং দেখলাম, সেটা হচ্ছে এবারে খুব ভালো শীত পড়েছে, আমরা ভালো বসন্তকাল বোধ করতে পেরেছি, গরমটাও হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে। ভালো থাকা যাবে কিভাবে? দেখুন, একটা জিনিস কিন্তু এত মন্দ কিছুর মধ্যে ভালো, সেটা হচ্ছে আমরা আজ থেকে জানতে পারছি যে আগামী কয়েকদিন প্রচন্ড গরম পড়বে, তাপপ্রবাহের মাত্রা আরো বাড়তে পারে। ঠিক তেমনি আমাদের কিন্তু এই গরমে এই রোদে বাইরে বেরোনোর আগেই সেই দিনকার সেই অঞ্চলের তাপমাত্রা কতখানি আছে সেটা একটু জেনে বুঝে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেখানে যেমন সেখানে ব্যবস্থা তেমন নিতে হবে। এই গরম থেকে বাঁচার উপায় তো বারংবার মনে রাখতে হবে যে এই গরম মানে আমাদের শরীরের যে থার্মাল রেগুলেশন সিস্টেম, যা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক সেখানকার কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। মূলত জল এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় খনিজ পদার্থ, যাকে ট্রেস এলিমেন্টস বলে, সেগুলো শরীর থেকে বেরিয়ে যায় বলেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। এটা কাটানোর জন্য উপায় জল এবং জলের সাথে কিছু খনিজ লবণযুক্ত পদার্থ, যেমন ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ডাবের জল এবং অন্যান্য রসালো ফলের খাবারের পরিমাণ একটু বাড়ানো। জুসতে হলে কিন্তু টেস্টটা পাক আর না পাক, বারংবার জল পান করতে হবে। সঙ্গে ওই ওরাল রিহাইড্রেশন সল্ট দিয়ে শরবত তৈরি করে, নুন চিনি শরবত দিয়ে কাজটা সারা দিতে পারে। এই কাজটা যদি আমরা নিয়মিত করতে পারি, আর যদি আমরা এই রোদের তাপের প্রভাবের হাত থেকে বাঁচার জন্য ছাতা বা হ্যাট জাতীয় কিছু মাথায় ব্যবস্থা করতে পারি। মনে রাখতে হবে, বেশিক্ষণ একটানা এই রোদে যারা থাকতে বাধ্য হন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশি হয়। একটানা বেশিক্ষণ কাজ না করে মাঝে মাঝে বিরতি নিতে হবে, একটু ছায়াতে যেতে হবে, জল পান করতে হবে, তাহলে কিন্তু খানিকটা সমস্যার মোকাবেলা করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে আরেকটি হচ্ছে যে যখনই কোনো অসুস্থতা বোধ হবে, যখনই মনে হবে যে ছিমুনি ভাব হচ্ছে, অত্যন্ত বেশি ঘাম হচ্ছে, মন শরীর ভালো লাগছে না, অস্বস্তি বোধ হচ্ছে, তখনই কিন্তু কাজ বন্ধ রেখে মানুষটাকে ছায়াতে যেতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ গ্রহণ করতে হবে। তাপের ফলে যে কতগুলি সমস্যা হয় তার মধ্যে কিন্তু হিট ক্র্যাম্প বা শরীরে হাড় বা ব্যথা, জ্বর এবং জলতেষ্টা বা পেশাবের পরিমাণ কমে যাওয়া, এটা হচ্ছে প্রথম ধাপ। এই সময়টাতে কিন্তু অনেকে ভুল করতে পারেন, অস্বস্তি বোধ করতে পারেন, ছটফট করতে পারেন। পরবর্তীকালে হিট এক্সহশন এবং হিট স্ট্রোক সবচাইতে মারাত্মক, যেটা হিট স্ট্রোক। যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে বাধ্য পারেন তাদের মধ্যে কিন্তু হিট স্ট্রোকটা বেশি হয়। বারংবার মনে রাখতে হবে, বারবার যদি জল, বিশেষ করে ঠান্ডা জল, যদি বরফ পড়ে, বরফ জল দিয়ে আমরা গা হাত পা মুছে নিই বারংবার, তাহলে কিন্তু খানিকটা উপকার হতে পারে। একদম। অনেক ধন্যবাদ ডক্টর বণিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।